আমি যে পারিনি আমার লক্ষ্যকে বড় বেশি সাজাতে বারবার যেন আমার মনে পড়ে যাইছে আমার এক এক করে 6 সন্তানের কথা গো। আচ্ছা আমি পারিনি আমার লক্ষ্যকে বড় বেশি সাজাতে গো, কিন্তু না জানি আমার খোকা আমি যেন তাকে দেখতে পাই না। ওরে খোকা আচ্ছা না জানি তুই কোন পড়ে গেলি রে খোকা রে। আচ্ছা পারলি খোকা পারলি এই মায়ের মায়া মমতা পরিত্যাগ করে ছুটে যেতে খোকা। আমি যদি খোকা জানি তুই যে তোর পিতার কথা আমার বলতে পারিস না রে, তাই আজ এই গর্ভধারী মাকে ছেড়ে যেন তুই চলে গেছে খোকা চলে গেছে খোকা রে কেন রে কেন একবারে এই মাজনীকে তুই সান্ত্বনা দিয়ে বুঝি যেতে পারলি না খোকা পারলি রে। আমার খোকা এমন করতে পারে না গো, আমার খোকা আমায় ছেড়ে আমার কাছে না এসে যেতে পারে না, বিয়ে করতে গো সেই কখনো যেতে পারে না। আমি কাঁদছি না না আমি কাঁদবো না গো, আমি যদি কাঁদি আমার লক্ষ্যের অমঙ্গল হবে গো। আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো আমার খোকা বুঝি আমার কাছে অবশ্যই আসবে গো, আমার কাছে অবশ্যই আসবে। আমি অপেক্ষা করে দেখবো গো, আমি অপেক্ষা করে দেখবো। আমার পিতা বলেছে ওরে লক্ষ্য আজ তোর শুভ পরিণয়, এই পরিণয়ের দিনে সকল গুরুজনদের আশীর্বাদ মস্তকে নিতে হয়। তাই তো সর্বপ্রথমে ছুটে এসেছি চম্পারণ নগরে আবার মা মাসি ভাই বন্ধু সকলের আশীর্বাদ নিতে। চঞ্চলাবাসী অগবার মাতা পিতা মা মাসিরা, আমি তো আপনাদের সকলের সন্তানের মতো, তাই এই অধম সন্তান না জানি আপনাদের চরণে কত অন্যায় করেছে। যদি অন্যায় করে থাকি একবারে নিজের সন্তান বলে ক্ষমা করে দেবেন মা। আজ ছুটে এসেছি আপনাদের নিকটে, চাই না মানিক চাই না ধন রত্ন চাই না অন্ন, কেবলমাত্র দুই হস্ত তুলে আশীর্বাদ করে দেবে গো মা, যাতে আমার দাম্পত্য জীবন সুখময় হয়, যেন আমার দাম্পত্য জীবন সুখময় হয়। আবার নগরবাসীর আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, এবারে ছুটে যাই মাতৃ মন্দিরে, যেখানে আমার গর্ভধারিণী মা জননী আমার পথবনে রয়েছে। মা মা গো মা, ও মা, এ কি গো মা, আজ কেন তুমি এমন করে বই হয়ে রয়েছো গো? আজ এমনই কি অপরাধ করেছে? একটিবারে কথা বলো না গো মা। ওগো ধরধরি, আজ কি এমন হয়ে গেল গো? তুমি আমার উপরে স্তব্ধ হয়ে বসে রয়েছো। একবারে কথা বলো, একবার তুমি খোকা বলে ডাকো না মা, একবার তুমি খোকা বলে ডাকো মা গো। তুমি একবার লখাই বলে ডাকো মা গো, তুমি একবার
একবার কথা বলো না গো, কেন তুমি এখন করে নিস্তব্ধ হয়ে রয়েছো কথা ধরে? মা গো তুমি একবার বলে দাও, মা গো তুমি একবার বলে দাও, এমন করে ওই গো কেন বসে আছো? আজ এমনই কি অপরাধ করেছে গো মা, যে লখাইকে বুকে অন্ন তুলে না দিলে তুমি কোনোদিন অন্ন গ্রহণ করতে না। আজ সেই লখাই বুঝে তোমার চোখের বালি হয়ে গেছে। বেশ মা, আর যদি তুমি আমার মনে না চাইবে, আমায় যদি আশীর্বাদ নাই করবে, চাইব না তোমার আশীর্বাদ, অদূর থেকে তোমার চরণের ধরে আমার মস্তকে তুলে নেব, ছুটে যাবো পিতার সাথে জানি না করে। লখাই লখাই মা লখাই সমস্ত বিধি সম্পন্ন করলে, তারপরে আমার পিতা কি করেছে, এক এক করে 6টি বহুদের কাছে গিয়ে বলেছে আমার লখাইকে তোমরা সাজিয়ে দেবে না। তারা কি বলেছে জানো? কি বলেছে খোকা, কি বলেছে? আমার 6টি বহুদি বলেছে ও পিতা, আদরের লখাইকে ছোট থেকে যে আমরা বড় করেছি গো, কিন্তু আমরা যে বিধবা, কেমন করে শুভ করবে লখাইকে সাজিয়ে দেবো, কেউ আমায় সাজিয়ে দিল না গো। দেখো না, এক এক করে 6টি বৌদি যখন কেউ আমায় সজ্জিত করে দিল না, আমার পিতা, আমার ন্যাড়ানো, আমার মন্ত্রীধন সকলে মিলে কত সুন্দর করে আজ আমায় বড় সাজে সাজিয়ে দিয়েছে গো। খোকা খুলে ফেল, খোকা খুলে ফেল, এই সব খুলে ফেল রে। ওরে খোকা, আমি চাই না তোকে বরবাসে দেখতে রে, আমি চাই না তোকে বরবাসে দেখতে, আমি চাই না তোকে ওগো জননী, আমি তোমার কাছে জানি খোকা, জানি কি গো মা, আমি জানি একটা করে আমার 6 সন্তানকে এইভাবে বরবাসে দেখেছিলাম রে মা, কিন্তু জানিস খোকা, কি গো জননী, আজ কেউ নেই খোকা, কেউ নেই খোকা। মা গো, আজ কেন এইভাবে আমার কাছে এসেছিস খোকা? কেন এসেছি জানো? বল খোকা বল। মা গো, আমার পিতা বলেছে ওরে লখাই, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাগতি করিয়সি, মাতা দুঃখ দয়াদ্রা হৃদয়া সতী। মা হচ্ছে স্বর্গের চাইতে বড়, সকল দেবতার চাইতে অধিক। তাই যদি মায়ের আশীর্বাদ না থাকে সন্তানের মস্তকে, তার জীবন যে সুখময় হতে পারে না খোকা। তাই তো এসেছি গো মা, তোমার কাছে বিদায় নিয়ে ছুটে যাবো পিতার সাথে। বিদায় বন্ধু সমান ছোট কথা রয়েছে, কিন্তু খোকা নেই। বিদায় করে দেওয়া সামান্য কথা নয় খোকা। কি বলছো মা? খোকা হ্যাঁ, মনে হয় যেন আমি
হারিয়ে ফেলবো খোকা। না গো মা, আমি তোমার কাছে কোথাও হারিয়ে যাবো না খোকা। না গো জননী, আমায় সুন্দর করে বিদায় করো খোকা খোকা রে, আমি যে পারবো না খোকা। কেন জননী? তোকে বিদায় করে দিতে পারছে রে গো মা, খোকা। আমায় যদি হাসি হাসি বিদায় করে না দাও, আমার বর্তমানে এক নারী বসে রয়েছে, সে যে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে গো। না, আমি সেই সব কিছু শুনতে চাই না খোকা। আমি সেই সব ওই আমি কেমন করে দেব বিদায় ওরে লক্ষ্মীলা। ওরে খোকা, আমি যে পারবো না রে। আমি কেমন করে দেব বিদায় ওরে লক্ষ্মীর কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীর দাস। ছয়টি পুত্র দিলাম গঙ্গার জলে আমি কেমন করে দেব বিদায় ওরে লক্ষ্মীলা। আমি কেমন করে দেব
আমি একটা করে 6 পুত্র হারিয়েছি খোকা। জানি গো মা জানি। আমি যে চাই না খোকা, চাই না তোকে আবার আমার থেকে হারাতে রে। ওগো মা হে খোকা, হ্যাঁ আমি কখনো তোমার ঘর থেকে হারিয়ে যাব না গো খোকা। কেবলমাত্র একটি নিশির জন্য পিতার সাথে ছুটে যাব ওঝাটি নগরে। খোকা রে, হ্যাঁ গো জননী, আমি যে পারবো না খোকা তোকে বিদায় করে দিতে রে। ওগো মা এমন করে কেঁদো না গো, আমায় হাসি মুখে বিদায় করো। ও মাতা আর কেঁদো না, তুমি কাঁদলে গো মাতা যাওয়া হবে না, ওরে মা গো আজ আমায় হাসি মুখে বিদায় করে দেবে না। আর যদি বিদায় না করে দাও আমি যাবো না, তোমায় ছেড়ে কোথাও যাবো না গো মা। খোকা রে, হ্যাঁ মা, হ্যাঁ দেখো না, এই দেখো ও গো খুলে ফেলেছে মাথার মুকুট, খুলে দিলাম মালা। তোমার আশিস গায়ে আমি যাবো না, ওরে মা গো খোকা আয়। আমি তোকে আমার অন্তরে লুকিয়ে রাখবো খোকা। আমি তোকে যেতে দেবো না রে, বেশ মা, আমি তোকে যেতে দেবো না। আয় খোকা আয়, আমি তোমার ঘর থেকে ঘুরে ঘুরে লুকিয়ে রাখবো খোকা। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। মহারানী সনকা, সনকা, ও সনকা, সনকা। আশ্চর্য কথা, তুমি এসেছো গো, এসেছো। মহারানী সনকা, আজ আমার কাছে কিসের জন্য এসেছো গো? আমি কেন এসেছি জানো? বলো। আমার পুত্র লখাই তোমার কাছে বিদায় নিতে এসেছে। কোথায় সে আমার পুত্র লখাই? আমি জানি না গো, জানি না আমার লখাই কোথায় রয়েছে গো। কি বলছো তুমি? হ্যাঁ গো, তুমি আমার পুত্র লখাইয়ের কথা তুমি জানো না, তাহলে মিথ্যা কথা বলছো। জানো না? আমি জানি লখাই তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছে। কোথায় কোথায় লুকিয়ে রেখেছে আমার লখাইকে? বলো এই মুহূর্তে আমার লখাই কোথায়? আমি যে পারছি না গো, পারছি না। আমার লখাইকে তোমার কাছে দিতে গো। কি বললে তুমি? আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দিতে পারবো না গো। মহারানী সনকা, আমার পুত্রকে তুমি আমার হাতে তুলে দেবে না, তাহলেই সে দেখো তুমিও তো নারী জাত,
আর যার সঙ্গে বিবাহ স্থির করেছে সে হচ্ছে নারী জাত। তুমি যদি চাও নারী হয়ে এই একটা নারীর সর্বনাশ, তাহলে কেন আমার ছেলেকে তুমি বিবাহ করতে পারবে না? আমার জন্য বারবার মনে পড়ে যায় গো, বারবার মনে পড়ে যায় সেই পূর্বের কথা গো। আমি যেন এক এক করে 6 সন্তানকে বড় বেশি সাজিয়ে তোমার হাতে তুলে দিয়েছিলাম গো। তারা বিয়ে করে এসেছিল ঠিক, কিন্তু তারা যেন আমার কাছে আর নেই গো। আমার এই বুকের খানা খালি করে চলে গেছে গো স্বামী। আমার যেন বারবার সেই ধাত্রী মায়ের কথা মনে পড়ে যায় গো। আমার যদি সন্তানের বিয়ে হয় আমি যে আমার লখাইকে ফিরিয়ে পাবো না গো। আমি যে আমার লখাইকে আমি তোমায় কথা দিচ্ছি, আমার পুত্রকে তুমি বিদায় করো, এই মুহূর্তে আমার হস্তে তুলে দাও। আমি প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গে পুত্র এবং পুত্রবধূকে নিয়ে আসবার রাজপ্রাসাদে তুমি তাদের স্থান দেবে। তুমি যদি আমার সঙ্গে হাতে হাতে রেখে কথা দিতে পারো আমি অবশ্যই তুলে দেবো। মহারানী সরকার, আমি তোমায় কথা দিলাম, প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমার পুত্র লখাইকে তোমার হস্তে আমি তুলে নেব। আমি এই মুহূর্তে আমার সন্তানকে তোমার হাতে তুলে দেবো। খোকা 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 মাগো আর যে তোকে পারলাম না রে খোকা, পারলাম না। কি বলছো মা? আমি আমার অঞ্চলে বেরিয়ে রাখতে নেই খোকা নেই। এই মালাবন্ধ পরিধানে বলে খোকা জানি খোকা জানি বলো না মা। আমি যে হেরে গেলাম তোমার পিতার কাছে রে। কি বলছো জানো রে? হেরে খোকা খোকা মা আমি বাবা আমি তুলে দেবো তোর পিতার হাতে। মহারানী সরকার, আমার পুত্রকে আমি নিয়ে যাচ্ছি। আমি বিবাহ দেওয়ার পর ফিরে আসবো এই চম্পাইয়ের রাজপ্রাসাদে, আর এই রাজপ্রাসাদে তুমি তাদের স্থান দেবে। বেশি হবে বেবি, কিন্তু তার পূর্বে একটি কথা বলি গো। আমার কি কথা? আমার সন্তান যদি আমায় স্মরণ করে আমায় মা মা বলে ডাকে গো, তুমি তাকে সান্ত্বনা দেবে গো। কি বলছো তুমি? আমি তার পিতা হয়ে আমি তাকে সান্ত্বনা দেবো, কথা দিলাম। হ্যাঁ গো হ্যাঁ। ও গো দিলা আমি বুঝতে
সাথে না এমন করে ভেঙে পারো না গো মা। কেবল মাত্র একটি নিশির জন্য ছুটে যাবো রে ভাই পিতার সাথে। নিশি অবসান হয়ে গেলে কেবল আমি নাই গো, তোমার বর্ধমান থেকে সঙ্গে নই, যুগল হয়ে ফিরে আসবো তোমার নিকটে। আরে কে তো দেখো মা, বিধাই বা বিদা। ওগো ঠাকুর, ওগো মা ভবানী, আমার রক্ষার তুমি রক্ষা করবে গো। আমার রক্ষায় যেন ভালো করে বিয়ে করে আসতে পারি গো। আমি তোমার চরণে সদাই যেন জল দিয়ে থাকবো গো। আমি তোমার চরণে জল দিয়ে